আর দেরি নাই সারিয়া দাও, আর দেরি নাই সারিয়া দাও হাতের লাঠি। মন তোমারে ডাকিতেছে কবরের মাটি, হায়রে মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। আর দেরি নাই সারিয়া দাও, আর দেরি নাই সারিয়া দাও হাতের লাঠি। মন তোমারে ডাকিতেছে কবরের মাটি, হায়রে মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। ঘরে তোমার সুন্দর নারী, তবু তোমার মনে গোতায় আর একটা করি। ঘরে তোমার সুন্দর নারী, তবু তোমার মনে গোতায় আর একটা করি। এই দেহায় আর ও যাবে না, এই দেহা আর ও যাবে না সামনে খাটি। মন তোমারে ডাকিতেছে কবরের মাটি, হায়রে মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। বাড়ি গাড়ি সোনা দানা থাকার জায়গা না, এত কিছু পাইয়া তোমার আশা মেটে নাই, হায়রে বাড়ি গাড়ি সোনা দানা থাকার জায়গা নাই। এত কিছু পাইয়া তবু আশা মেটে নাই। আর দেরি নাই সারিয়া দাও, আর দেরি নাই সারিয়া দাও হাতের লাঠি। মন তোমারে ডাকিতেছে কবরের মাটি, হায়রে মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। আল্লাহু আকবার করি। কিতাবের মধ্যে লেখা যায় 50 বছর পার হয়ে যায়, 50,000 বছর পার হয়ে যায়, আদমের চোখে ঘুম নাই। একলা একলা করে কি করে ঘুমাইবে? এই বিশাল জান্নাতের মধ্যে কোনো ভালো লাগে না। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, ভালো করে জানতে পারে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের চোখের মধ্যে ঘুম লাগাইয়া দিলেন। এই তো আদম মজা মাইরা ঘুমায়। আদম নবী যখন ঘুমাইছে, আদম নবী ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে যাও, আমার আদম ঘুমাইছে, আদমের বাম পাজর থেকে বেকা হাড্ডি তুমি খইলা নিয়ে আসো। হাড্ডিটার নাম হলো জিলাইন। কি কইছি ভাই? হাড্ডিটার নাম হলো জিলাইন। আদম নবী ঘুমাইছে, আদম নবীর পিছন থেকে বাম পাজর থেকে বেকা হাড্ডিটা খইলা নিয়ে আসো। এইবার জিবরাইল আমিন তাই করলেন, গিয়া দেখলেন আদি পিতা আদম নবী ডান কাতে ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ কোন। হায়রে নওজোয়ান মুসলমান যুবক, ও আল্লাহর বান্দা, 60, 70, 50, 40 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত বান্দা মুসলমান ঘুমানোর নিয়ম জানে না। ডান কাতে ঘুমাইতাম, ডান কাতে ঘুমাইতাম, উত্তর দিকে মাথা দিয়া, পশ্চিম দিকে মুখটা রাইখা, এই হাতখানা এই অবস্থায় রাইখা, আঁঠোটারে একটু বেঁকা কইরা, এই বাম হাতটা এর উপরে রাইখা মুহাম্মদী তরিকা অনুযায়ী ঘুমাইতাম। জোরে কইন সুবহানাল্লাহ। এখান থেকে এই অংশটা হলো মিম। মিমের মাথা গোল না গো? কথা কইন মিমের মাথা গোল। এখান থেকে এই অংশটা হলো মিম, এখান থেকে এই বেঁকা অংশটা হলো হা। জিমের পরে হা আছে না গো? আজকালের হুজুররা পড়ায় হা, আর আমরা মুরব্বীরা আগে পড়ছে হে, জিম হে খে, কইছেন না গো? ওখান কয় জিম হা খা।
ওই হা এখান থেকে এই বেকা অংশটারে ধরে নেন হা, আপনার আঁঠু দুইটারে ধরে নেন মিম, আপনার পা দুইটারে ধরে নেন দাল, মিম হা মিম দাল, মিম হা মিম দাল। এই মুহাম্মদি তরিকা অনুযায়ী ঘুমাও। ও মধ্যে মুজাহিদ যুবক, এই সুন্নতি তরিকায় যদি ঘুমাইতে পারো, এই বিশাল মাহফিলকে সাক্ষী রাখিয়া, হাদিস কোরআন সম্মুখে রাখিয়া, আমি মাওলানা সাইদি সাহেব বুকে হাত দিয়া বলে যাই, এই অবস্থায় যদি তোমার মৃত্যুবরণ হয়ে যায়, এই অবস্থায় যদি তুমি মরে যাও, তুমি সুন্নতি তরিকায় মরে গেলা, দয়ার নবী মায়ার নবী তোমাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। আজকাল আমরা ঘুমাই কিবা মোবাইলের ফুটকিত লতা একটা ডোহাইয়া দিয়া, দুই কানো দুই লতা ডোহাইয়া দিয়া গান শুনতাছি আর ঘুমাইতেছি। ও মর্দে মুজাহিদ নওজোয়ান যুবক, আমার কথা নয়, হাদিস কোরআনের কথা। এই গান শোনা অবস্থায় যদি তুমি মরে যাও, তোমার জাহান্নাম ব্যতীত আর কিচ্ছু হবে না। জান্নাত তো বাবা দূরের কথা, জান্নাতের গন্ধ তোমার নাকে আসবে না। আছেন আমরা যুবকরা ঘুমানিস বেলা তো করেই, তারপরে তো রাস্তাতে যাওয়ার সময় দেখবেন পকেটে মোবাইল, যত দুইটাই দিক দিয়ে বার করে কানের মধ্যে ফিটিং যাইতেছে, যখন হামসে বড়া কইনি, আমার থেকে বড় আর কেউ নাই। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুন্নতি তরিকায় যদি তুমি ঘুমাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় যদি তোমার মৃত্যুবরণ হয়ে যায়, যদি তুমি মরে যাও, বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরওয়াজা তোমার জন্য খুলিয়া দিবে। মহতরম দোস্ত আজিজ, এইবার আদম নবী ঘুমাইয়া গেলেন। আদমের বাম পাজর থেকে জিবরাইল আমিন বেকা হাড্ডি নিয়ে আসলেন। হাড্ডিটার নাম কি বলছিলাম? জিলাইন। এই জিলাইন হাড্ডিটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইনা হাজির করে দিলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন হাড্ডিখানার সামনে নিয়া জান্নাতের তুবা গাছতলে বসিয়া ডাক দিয়া বলতেছে, হাড্ডি রে, আমার আদম যা চাইছিল তুমি তাই হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ও হাড্ডি, আমার আদম যা চাইছিল তুমি তা হয়ে যাও। সঙ্গে সঙ্গে সুন্দর একটা মাইয়া মানুষ হয়ে গেছে। এই তো ভাইলাম যে মাইয়ারে দেখে আমরা দুনিয়ার মানুষ পাগল, যে মহিলারে দেখে দুনিয়ার পুরুষরা পাগল। এই তো সুন্দর মাইয়া মানুষ হয়ে গেল। এই মাইয়া মানুষ হয়ে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে, এইবার এই মানুষটাকে আদমের সাথে একা বিছানায় তুমি শোয়াইয়া রাখো। অহনাম রাখুন, এক বিছনায় যদি দুইজন ঘুমায়, তাহলে কোনো সময় মাঝে মাঝে শরীর দুইজনের শরীরের ধাক্কা লাগে কিনা? ধাক্কা লাগে। হযরতে আদম আলাইহিস সালাম যখন ঘুমাইতেছেন, আদম নবীর সঙ্গে মা হাওয়ারে ঘুম পাড়াইলেন। এবার ঘুম পাড়াইলেন, একটু চিন্তা করেন, মানুষ তো তৈরি করলো, আবার নাম রেখে দিল কি? হাওয়া। কি নাম রাখছে ভাই? হাওয়া। হাওয়া কেন নাম রাখলো? অন্য নাম আল্লাহর পছন্দ হয়েছিল না। আদম নবী ছিল জিন্দা। জিন্দা মানুষের শরীর থেকে বেকা হাড্ডি খুলছে, বেকা হাড্ডিটাও হলো জিন্দা। এই জিন্দা হাড্ডির থেকে একটা জিন্দা মানুষ বানাইছে, এই জন্যই নাম রাখছে হাওয়া। হাইয়ুন শব্দের অর্থ হলো জিন্দা। এই জিন্দা শব্দ থেকে নাম রাখছে হযরতে হাওয়া। সুবহানাল্লাহ কোন। এই তো আমরা নারী জাত পাইলাম। আজকে নতুন নতুন কথা পাইবেন ইনশাআল্লাহ। একটা পাইলাম গুম করতে গাইলো, পাইলাম না ভাই? এই মজার গুম, হাই রে গুম, যুবকরা কি গুম ঘুমায়। এই মজার গুম পাইলাম কই? গুম তো পাইলাম। এইবার আসুন, সুন্দর মাইয়া নারী মানুষ কোন জায়গায় পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডিরে ডাক দিয়া বলছে, হাড্ডি রে, আমার আদম যা চাইছিল তুমি তাই হয়ে যাও। সঙ্গে সঙ্গে একটা সুন্দর নারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রাখলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার নাম রাইখা
হাওয়ারে নিয়ে বা আদমের সাথে একে বিছনায় শোয়া রাখছে। ঘুমের ঘরে শরীরে ধাক্কা লাগছে, শরীরে ধাক্কা লাগছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। লক্ষ্য করে দেখে গো, এতই সুন্দরী মাইয়া মানুষ কই থেকে আসলো। এমনি করে আদম ডান হাতটা উপর দিকে দিতে চায়, আমার আমার আল্লাহ ধমকি লাগাইছে, হে আদম সাবধান, সতর্ক হয়ে যাও, এই মেয়েটার সাথে তোমার পরিচয় নাই, কার শরীরে তুমি হাত দিতে চাও। আদম থপকে গেছে, চিন্তায় পড়ে গেল, জাউমেদ পাই না, এখন জাউমেদ পাইলাম, এখন তো হাতেই দিতে দেয় না, বাধা আসলো, এখন কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললে, আদম রে, অধৈর্য হইও না, এ আদম ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল বলে মিষ্টি হয়। আপনারাই তো কোন মুরব্বী বাবারা, ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ শিখাই দিতেছে, আদম ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হবে, ধৈর্য ধারণ করো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, একটা মেহমানদারির আয়োজন করো, বিবাহের প্যান্ডেলের আয়োজন করো। সঙ্গে সঙ্গে আয়োজন করা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাধ্যমে বৈশা, জান্নাতে তুবা গাছের নিচে বসাইয়া ডান পাশে বসাইছে আদম রে, বাম পাশে বসাইছে মা হাওয়ারে। ওহন আদম নবীর ডান পাশে থাকিয়া আমার চোখের দিকে চান, যে চোখটারে তেরা করে বেহায়া বেহায়া দেয়। এই যে বর্তমানে যে পুরুষরা, যুবকরা, মা বোনরা রাস্তাতে গেলে যে চোখ টেরা করে দেখে, গেলে দেখ মাল যাইতেছে মাল। আপনারা মাল কইতেন কারে? আলুর বস্তা, পেঁয়াজের বস্তা। ওখানে মাল হইল দুনিয়ার মাইয়ারা মাল। নাউজুবিল্লাহ কই, খারাপ পাইতেছেন কি? বর্তমানে যুগের লোকে মিলাই কইতেছি, বর্তমানের যুবকরা একটা একটা ধাক্কা মারে। আল আকিলু তাকফিল ইশারা, আমরা আরবিতে পড়াই স্কুলে, আল আকিলু তাকফিল ইশারা, আর স্কুলের ছাত্ররা কয় আল আকিলু তাকফিল ধাক্কা। বুঝছেন না? তারা ধাক্কা দিয়া বোঝায় যে দেখ মাল যাইতেছে রাস্তা দিয়া। নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে যখন বানাইলেন, বাও পাশে বসাইয়া দিলেন, আদম নবীকে ডান পাশে বসাইয়া দিলেন। ডান পাশে বসে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম ডান পাশের থেকে বাম দিকে তাকায়, বারবার তাকায়। আল্লাহ কয়, ধৈর্য ধর, এখনই বারবার তাকানোর সময় হয় নাই, এখন তোমাদের বিবাহের বন্দোবস্ত করা হবে। এখন কই বিবাহের বন্দোবস্ত করাইতে গেলে জামাই পক্ষের মানুষ লাগবে না? কন্যা পক্ষের মানুষ লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দেবে, ও আমার ফেরেশতা, আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতা আমার আদমের সাথে বসাইয়া দাও জামাই, অর্থাৎ বরযাত্রী। আদমের লোকে বসাইয়া দাও 70,000 ফেরেশতা, আল্লাহর জান্নাতের 70,000 ফেরেশতা আদমের সাথে বসাইয়া দিল। অহন কি হয়ে গেল? বরযাত্রী হয়ে গেল। ওই সেরে গো, এইবার কন্যার যাত্রী লাগবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারে, দুনিয়ার জমিন থেকে বাইসা 70,000 রহমতের ফেরেশতা আমার বাম পাশে বসায় দাও, মা হাওয়ার সঙ্গে সাথী বানাইয়া বয়া দিল। ওহন আল্লাহর নবী কখন সাথী হয়ে গেছে, দুইও পক্ষে বিয়ার সাথী হয়ে গেছে। এখন আল্লাহ কয়, তোমাদের বিয়া পড়ানি হইব, তুমি মহারানা দাও। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ, মহারানা কি লাল না নীল না কালা? মহারানা জীবনে খাইয়াও দেখলাম না, সইয়াও দেখলাম না, মহারানা কি আমি তো জানি না। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, আদম রে, এইবার হাওয়ার সঙ্গে যদি তুমি বিবাহ করো, তার পরিবর্তে কিছুটা দিতে হবে, এর নামেই হলো মহারানা। এই তো আইলো বিয়ার মহারানা। বুঝছেন না? দুনিয়ার জমিন এই তো আইলো বিয়ার মহারানা। মহারানা ছাড়া বিয়া হয় না। মহতারম দোস্ত আজিজ, আদম নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, এই বিশাল জান্নাতের মধ্যে আমি একা একা থাকতাম, এই জায়গায় আমার কাছে কোনো কিচ্ছু নাই। মহারানা কাকে বলে, কি দিয়া দিতে হয়, কি করতে হতো তো আমি জানি না। আল্লাহ যখন ঘটনাটা বুঝাইয়া দিলেন,
আদম আলাইহিস সালাম কিছু কিছু বুঝতেছেন, বুঝাও বুঝে না। আল্লাহ ডাক দিয়া কয়, এই আদম, আমার আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা দুইজনে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে নাও। জোরে কইন সুবহানাল্লাহ। যদি দুরূদ শরীফ পাঠ করে নাও তাহলে মহারানা আদায় হয়ে যাবে। এই জায়গায় একটা কথা মনে করে গেছে, কেননা আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিল জুমআতি 80 মাররাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয়, শুক্রবার জুমার দিন কোনো মানুষ যদি আমি নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পড়ল, 80 বার দুরূদ শরীফ পড়ল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কইন সুবহানাল্লাহ। শুক্রবার হইতাছি না কালকে, পালন করবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিন, জোরে পালন করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। শুধু এইটুকুই নয়, তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে আছে, টাইটেল জমাতে পড়ায় তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে আছে, কোনো ব্যক্তি কোনো উম্মত যদি আমি নবীর উপরে দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়ে, আর এমন করে যদি 30 দিন লাগাতার বুঝছেন তো, ডেইলি 30 দিন যদি 10 বার করে দুরূদ শরীফ পড়ে, 30 দিয়া 10 দিয়া পূরণ দেন 3.300 হইল না নাই? আল্লাহ নবী কয়, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই মানুষটার জন্য আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে ওই মানুষটারে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। দুরূদ শরীফ পড়ব তো আমরা ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ শিখাই দিছে, আদম হে হাওয়া, তোমরা দুইজনে 10 বার করে দুরূদ শরীফ পড়ো, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, এটাই তোমাদের জন্য মহারানা হয়ে যাবে। কথা বুঝবার পাইছুন? বাস পড়লো, বিবাহর কাম সমাপ্ত হয়ে গেল। ওহন মিষ্টি মুখ করতেন না, বিয়া ভরা নিয়ে গেছে, খাইতেন না কিছু? মাতারাম দোস্ত আজিজ, এইবার আপনারা আমার সাথে জবাব দেন, মুরগি মরলে খাওয়া যায়? কথা কয় না, খাওয়া যায়। ছাগল মরলে খাওয়া যায়, গরু মরলে খাওয়া যায়, যায় না। কিন্তু মাছ মরলে খাওয়া যায়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাধ্যমে মাছের দ্বারা মেহমানদারি করে দিল। এই জন্য মাছ মরলেও খাওয়া যায়, নাহলে কইতে হেঁকছুন মাছ মরা খাওয়া, এই যে হেন্টি গাইছে খাওয়া। কতটি নতুন কথা কই আমি, ইনশাআল্লাহ মনে রাখবেন, জীবনে লাভ হইব, ফায়দা হইব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে দুনিয়ার মানুষ ভয় করো, ওই আল্লাহরে ভয় করো, রাব্বাকুম, ওই রবেরে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাকে একটি মাত্র নফস হইতে সৃষ্টি করেছেন। জোরে কইন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত আজিজু, ওইটার প্রতি একটু লক্ষ্য রাইখা ওয়াজটি আমাদের শোনা লাগবো, বলা লাগবো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মাধ্যমে সুসংবাদ দিলেন, হে আদম আর হাওয়া, বিবাহের কাম সমাপ্ত হয়ে গেছে, এইবার তোমরা জান্নাতে বসবাস করো, জান্নাতে থাকো, মন যা চায় তা খাও, যা ইচ্ছা তাই করো, জান্নাতের মাধ্যমে গান বাজনা করাও যায়। জোরে কইন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ বলছেন আমি সিনেমা দেখি নাই, যদি কেউ বলছেন আমি গান শুনি নাই, কেউ যদি বলছেন আমি যাত্রা দেখি নাই, আল্লাহর জান্নাতের মধ্যে সব দেখতে পারবেন। জোরে কইন সুবহানাল্লাহ। এখন আল্লাহ শিখাই দিছে, যাও জান্নাতে, যাও জান্নাতের ভিতরে যাইয়া তোমরা দুইজনে আরামে উপভোগ করো, কিন্তু খবরদার, ওই জান্নাতের কোনার মধ্যে একটা বৃক্ষ রয়েছে, যে বৃক্ষটার নাম হলো গন্ধম, একটা গাছ। কই থেকে আইলো এটার কবার সময় নাই,
আমি এই পর্যন্ত রাখলাম। এই গন্ধম গাছের নিকটে যাইও না, গন্ধমের ফল খাইও না। যদি খাও মিনাজ জালিমিন, তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবা। যদি এই গাছের ফল খাও, দূরে কাছে যাইবা তো দূরে কথা, গাছের ফল খাইও না। গাছের ফল খাইবা তো দূরে কথা, কাছেও যাইও না। যদি যাও আর ওই গাছের ফল খাও, তাহলে মিনাজ জালিমিন, তোমরা জালিমিনের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই কথা শিখাইয়া দিল। বাস, তারা জান্নাতে বসবাস করতেছে, থাকতেছে। কথা বুঝছেন না? এই কথা এই জায়গায় রাখলাম, তারা জান্নাতে থাকুক। এইবার লক্ষ্য করুন, তাদের সাথে দুইটা প্রাণী আল্লাহ তাআলা দান করছেন। একটা হলো সাপ, আমরা যার বাসায় এটা কই হাপ। আর একটা হলো ময়ূর পাখি। সাপের পা ছিল, কোনো কিতাবে বলে 4টা পাও ছিল, গরুর মতন 4টা পাও। কোনো কিতাবে কয় সাপের 2টা পাও ছিল মানুষের মতো। যাক, যতটাই হোক, এদিক দিয়ে ময়ূরের শরীরের মধ্যে 600 পাখা ছিল। আব্দুর রহমান নামের একটা সাপকে, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা সাপ বানায় দিল। ওই ফেরেশতাটার নাম ছিল আব্দুর রহমান। ওই আব্দুর রহমান নামের ফেরেশতাকে আল্লাহ তাআলা সাপ বানায় দিছে। আপনারা গাড়িতে উঠা গাড়ির খেরকি দেয়া গালো হাত দিয়ে বাহিরের দৃশ্যটি দেখুন কিনা? কথা কয় না, দেখুন না কিনা? একটু আওয়াজ দেন যে ভাই, জিব্বাটা লড়াইবান 100-150 গ্রাম ওজন, মাথাটা লড়াইবান 7 থেকে 10 কেজি ওজন। জিরবাড়া লড়াইলে সব হইব, মাথাটা লড়াইলে সব হইতো না। ইনশাল্লাহ একটু আমার লগে হা না কইবেন ইনশাল্লাহ। মাতরম দোস্ত আজিজ, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাস করার সুযোগ করে দিলেন। এদিক দিয়ে আদম নবীর ঘুমায় মা হাওয়া ডেইলি শরবত বানাইয়া আদম নবীর শিয়রে 1 গ্লাস শরবত রাইখা দেয়। আদম নবী ঘুম থেকে উঠিয়া শরবত খানা পান করে আর অন্য কাজের মাধ্যমে ব্যস্ত হয়ে যায়, লিপ্ত থাকে, ইবাদত বন্দেগীর মাধ্যমে লিপ্ত হয়ে যায়। এই ঘটনা এদিকে রাখলাম। এই দিক দিয়া এই যে ফেরেশতা সাপ হয়ে গেল, এই সাপের উদ্দেশ্য হলো জান্নাতের খেরকি দিয়া মুখটারে বাহির করে দিয়া, জান্নাতের খেরকি দিয়া মুখটারে বাহির করে দিয়া বাহিরের দৃশ্যগুলি দেখে। কেউ কি জান্নাতে ঢুকতে চায় না, কোনো অসুবিধা করে, এগুলি দেখার জন্য তারে এই জায়গায় নিযুক্ত করে দিচ্ছে। এমন সময় 600 পাখা ছিল ময়ূর পাখি। এও একটা ফেরেশতা, নামটা ভুলে গেছি, মনে নাই। এও একটা ফেরেশতা। ওকে আল্লাহ তাআলা ময়ূরের রূপ ধারণ কইরা জান্নাতে থাকতে দিছে। জান্নাতের মাধ্যমে সাপের মুখের মাধ্যমে আল্লাহ তাআলা দিল মেশক, আম্বার, কস্তুরী। আজকে যদি আমরা সভাপতি হুজুর শরীরে আতর লাগাইয়া যায় আর আমনে আর আমি যদি পাশে যাই, না হোক এরান আইব না নাই? আইব। সাপ আগে যায়, সাপের মুখের মধ্যে মেশক, আম্বার, কস্তুরী। সাপে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে করে যখন জিকির করতে থাকে, মুখ থেকে মেশক আম্বারের গ্রান পিছনের দিকে আসে। মাঝখানে আদম নবী এবং হাওয়া থাকে, পিছন দিকে ময়ূর পাখি। 600 পাখা এমন করে পেকম লাগাইছে। সুবহানাল্লাহ কইন। ময়ূরের পাখা মেলায় দিলে দেখতে ভালো লাগে না? ময়ূরের পাখাগুলি মেল দিছে। এমন করে জান্নাতে বসবাস করে হঠাৎ করে একদিন সাপ জান্নাতের খেরকি দিয়ে বাহিরের দৃশ্যগুলি দেখতেছে। এমন সময় ময়ূর পাখি বাহিরে দাঁড়াইয়া কিছু বাহিরের দৃশ্যগুলি দেখে, জান্নাতের বাইরে দৃশ্য দেখে। তারা দৃশ্য দেখতে থাক, সাপেও দেখতে থাক। এই ঘটনা এই জায়গায় রাখলাম। ওহন আইন আরেক জায়গায় যাই। এই যে অভিশপ্ত শয়তান, যে শয়তান আদমরে সিজদা করলো না করার কারণে তারে কয়টা ক্ষমতা দিছেন? কোনো কিতাবে কয় 4টা, কোনো কিতাবে কয় 3টা।
শয়তান আল্লাহর কাছে আবদার জানাইছিল, আল্লাহ 9.5 লক্ষ বৎসর নাই বা 6.5 লক্ষ বৎসর ইবাদত করলাম, আল্লাহ মাত্র একটি সিজদা না দেওয়াতে আজকে আমাকে অভিশপ্ত শয়তান বানাইলা। আল্লাহ তাহলে তোমার কাছে আমি 3টা আবদার চাই। আল্লাহ 1 নম্বর আবদারটা হলো গো আল্লাহ, তুমি আমাকে এমন শক্তি দাও আমি তোমার বান্দার রোগে রোগে যেন চলতে পারি। আল্লাহ কয় যা দিয়া দিলাম। 2 নম্বর শক্তিটা হলো আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও যে শক্তির দ্বারা আমি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যেন আমি বাইসা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তোকে দিয়া দিলাম। কথা বুঝছেন কি? এমন ভাবে শক্তিগুলি দিয়া গেল। একটা কি কইলাম শক্তি, তার হায়াত হইল কিয়ামত পর্যন্ত। 2 নম্বর তার শক্তি হইল সে মানুষের রোগে রোগে যেন চলতে পারে। 3 নম্বর শক্তি হলো আল্লাহ তুমি আমার এমন শক্তি দাও যেই শক্তির দ্বারাই আমি গোপন হয়ে যাইতে পারি, আমার সুরত বদলাইতে পারি। আল্লাহ কয় যা দিয়ে দিলাম। এই 3টা শক্তি নিপাইয়া শয়তান অহন কয় মারহাবা মারহাবা, বাহ বাহ কইয়া শয়তান যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও শয়তান একটু দাঁড়াও, 3টা শক্তি চাইলা, আমি 3টা শক্তি তোমাকে দিয়ে দিলাম, এইবার তুমি বাহ বাহ করে চলে যাইতেছো, একটু বলে যাও শক্তি 3টার দ্বারায় তুমি কি কাজ করবা। এইবার অভিশপ্ত শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ তুমি যদি আমারে মানুষের রোগে রোগে চলার শক্তি দিছো, তাহলে আল্লাহ তোমার সাথে আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার বান্দার রোগে রোগে ঢুকাইয়া আমি আল্লাহ আমি অভিশপ্ত শয়তান তোমার বান্দাকে গাহানের মাধ্যমে মজা লাগাইব, সিনেমার মাধ্যমে মজা লাগাইব, থিয়েটারের মাধ্যমে মজা লাগাইব, জুয়ার মাধ্যমে মজা লাগাইব, সুদ ঘুষ বাং মদের মধ্যে মজা লাগাইব, ড্রাগসের মাধ্যমে মজা লাগাইব। আল্লাহ মজা লাগাইয়া লাগাইয়া তোমার বান্দারে ঘুরাইয়া ঘুরাইবে জাহান্নামে ফাইলা দিব। নাউজুবিল্লাহ কইল। ফেরেশতা যখন অভিশপ্ত শয়তান যখন এই কথাটা বইলা ফেলছে, আল্লাহ কয় এটা সম্ভব না, এটা সম্ভব না, কারণ তুমি যে আমার বান্দার ভিতরে ঢুকবা এটা সম্ভব না। যদি ঢুইকাও যাও বান্দা তওবা করে ফেলবে, আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কইন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা তওবার আয়াত হাদিস পড়ছিলাম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اعترف ثم تاب الله عليه او كما قال عليه الصلاه والسلام। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো বর্ণিত, উনি বলতেছেন কোনো মানুষ যদি ভুলক্রমে গুনাহ করেই ফেলছে, গুনাহ অনুতপ্ত যখন হয়ে যায়, ওই বান্দা যখন তওবা করে নেয় তাহলে বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেয়। জোরে কইন সুবহানাল্লাহ। খালি শুধু এইটুকুই নয়, দৈরালুন 1 লক্ষ গুনাহ করছেন, দৈরালুন 5 কোটি গুনাহ করছেন, আপনি তওবা করার সাথে সাথে 5 কোটি গুনাহ আপনার জন্য মাফ হয়ে যাবে। 5 কোটি গুনাহকে আল্লাহ তাআলা নেকি বানায় দিবে। জোরে কইন সুবহানাল্লাহ। তওবা করব তো ইনশাআল্লাহ। এই জন্যই কোরআন শরীফের 28 পারায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা হে ইখলাস, তওবা হে নাসুহা করো, খালিসের নিয়তের সহিত তোমরা তওবা করো। যদি তওবা করতে পারো তোমাদের জীবনের গুনাহ আমি মিটাইয়া দিব, আর ওই যে গুনাহগুলি করছিলা সেই গুনাহগুলি আমি আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দেব। জোরে কইন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত আজিজু, এইবার আসুন, অভিশপ্ত শয়তান যখন চলে যায়, আল্লাহ বলছে তোর সঙ্গে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আমার বান্দাকে তুই পারবি না। আমার বান্দা যারা হবে ওদের পিছনে জীবনভর চাবি ঘুরাইবে, জীবনভর চাবি ঘুরাইবে, কিন্তু আমার বান্দা তোর কথায় পড়বে না। হাসরের মাঠে শয়তান 3 ধরনের চাবি নিয়ে হাজির হইব। একটা থাকবো একদম খুব মামরে ধরা, মামর মানে জঙ্কার। আর একটা চাবি থাকবো খুব পরিষ্কার, আরেকটা চাবি থাকবো কিছু মামর কিছু জঙ্কার কিছু পরিষ্কার।
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই মামরওয়ালা চাবিকে হাতে নিবে, ডাক দিয়ে বলবে এটা কার বান্দার চাবি? শয়তান চিৎকার দিয়া বলবেন আল্লাহ, এটা হলো আমার বান্দার চাবি। আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা বানাইলাম আমি, বান্দারে খানা খাওয়াইলাম আমি, আবার তোর বান্দা কেমনে হলো? শয়তান আল্লাহরে বুঝাইয়া দে, আল্লাহ বুঝে না যে, আল্লাহরে বুঝাই, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে জন্ম হওয়ার পর থেকে এই যে একবার যে আমি চাবি ঘুরাইছিলাম, এই চাবি ঘুরানির পরে জীবনে আর চাবি ঘুরাইতে হয় নাই, সে জীবন ভর আমার কাজের মাধ্যমে লিপ্ত, এই জন্যই মামর ধৈরা ফেলছে, জঙ্কার ধৈরা ফেলছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। 2 নম্বর চাবিটা নিয়ে ডাক দিয়ে বলছে চাবিটা কার বান্দার? অভিশপ্ত শয়তান মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্দে, আর ডাক দিয়ে কয় আল্লাহ এই চাবিটা হলো অর্ধেক তোমার বান্দা আর অর্ধেক আমার বান্দা। আল্লাহ কয় বান্দা বানাইলাম আমি, বান্দারে খাইতে দিলাম আমি, আবার তোর কেমনে অর্ধেক আমার অর্ধেক কেমনে? এমন সময় শয়তান কয় আল্লাহ তোমার বান্দা মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মাঝে মাঝে চাবি ঘুরাইন লাগছে, যখন চাবি ঘুরাইছি তখন সিনেমাতে গেছে, যখন চাবি ঘুরাইছি তখন যাত্রা গান শুনতে গেছে, যখন চাবি ঘুরাইছি তখন থিয়েটারে ঘুরাইছে, যখন চাবি ঘুরাইছি সুদের বাজারে লিপ্ত হয়েছে। আর মাঝে সময় ঘুরাইছি না, আর ঘুরাইলেও কথা শুনছে না। যখন তাকুয়া মসজিদের সামনে ওয়াজের দাওয়াত শুনছে তখন আমি এই যে দোকা দিলাম আমার দোকা না শুই না, তাকুয়া মসজিদের সামনে গিয়ে বসে গেছে। এই গোমার ঘোরানির কাম হইল না, এই জন্য চাবিটা কিছু পরিষ্কার কিছু জঙ্কার। 3 নম্বর চাবিটা হাতে নিয়ে বলবেন এই চাবিটা কার? এটা পরিষ্কার। অভিশপ্ত শয়তান মাথাটাকে নিচু করে নিচের দিকে রাখবে, আওয়াজ দিবে না। আল্লাহ বলবেন হে অভিশপ্ত শয়তান, এত সময় চিল্লাইয়া চিল্লাইয়া আওয়াজ দিলি, এখন কেন আওয়াজ হয় না একটু শুনতে চাই। শয়তান এখন সময় কান দিয়ে কয় আল্লাহ তোমার বান্দা জন্ম হওয়ার পর থেকে জীবন ভরা চাবি ঘুরাইলাম, এই চাবি ঘুরাইলাম, খালি ঘুরাইলাম, খালি ঘুরাইলাম, কিন্তু ঘুরাইতে ঘুরাইতে চাবি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তোমার বান্দা আমার কথা মানে নাই। সুবহানাল্লাহ কই, আল্লাহু আকবার কই। ওই সমস্ত বান্দা কারা? শেখে বাসকান্দি আমায় আছে না, শেখে বাসকান্দির গজাল যাই না, আমি ওইদিকে লম্বা হয়ে যাব। মাহতারাম দোস্ত আজিজ, আজকে ওই সমস্ত মানুষের পিছনে চাবি ঘুরাইলেও তাদেরকে পারে নাই, তারা সদর সর্বদাই দিনের রাস্তায় কায়েম, দিনের রাস্তায় অটুট। মাহতারাম দোস্ত আজিজ, আসুন যাই না, এদিকে লম্বা হয়ে গেল। এইবার একটু লক্ষ্য করে দেখেন, ওই জান্নাতের মাধ্যমে বসবাস করতেছেন, জান্নাতের মাধ্যমে বসবাস করে, জান্নাতের মাধ্যমে বসবাস করা অবস্থায় জান্নাতি পোশাক শরীরে রয়েছে। এদিক দিয়ে জান্নাতের মাধ্যমে ওই হাওয়া, ওই যে ময়ূর পাখি বাহিরের দৃশ্যগুলি দেখতেছে। এমন সময় অভিশপ্ত শয়তান লক্ষ্য করলো যে আদমের কারণে আজকে আমি অভিশপ্ত শয়তান হইলাম, এই আদম কোন জায়গায় আছে একটু তালাশের দরকার আছে না নাই? তাই তালাশ করতে করতে জান্নাতের গেটে আয়া হাজির। আয়সা দেহে জান্নাতের গেটের পাশে ময়ূর পাখি ঘুরতেছে। হ্যাঁ, আস্তে করে গেটের মধ্যে বইয়া তসবি একটা লইয়া গালে হাত দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে। এই সময় ময়ূর পাখি দেখিয়া কয় বাবা আপনি এই জায়গায় কেন? বুড়া মানুষ দেখা যায়। এই যে রূপ পাল্টানি কইছিলাম, শয়তান তার রূপটা পাল্টাইয়া বুড়া মানুষের রূপ ধইরা গেটের মধ্যে বইয়া গেছে, বইয়া তসবি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় আপনি এই জায়গায় কেন? কয় আমি জান্নাতের মধ্যে ছিলাম, সামান্য একটু অন্যায় করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বার করে দিছে, এখন দয়া করে আমার একটু জান্নাতে ঢুকাইবা। ময়ূর পাখি কয় এটা সম্ভব না, এটা আমার জন্য সম্ভব না, নট এলাও, পারমিশন নাই। তাই কি করা যায়?
এদিকেও মানে না ওদিকেও মানে না। এইবার দেখা যাচ্ছে সাপ, মনে আসেনি? খিড়কি দিয়া তাকাই বাহিরের দৃশ্য দেখতেছে, মনে আছে? এইবার সাপের কাছে ডাক দিয়া বলছে, সাপ রে, একজন পাকা দাড়িওয়ালা বুড়া মানুষ আল্লাহর জান্নাতের গেটের পাশে বৈশা বৈশা তসবিহ জপে আর কান্দে। এই লোকটা জান্নাতে ঢুকতে চায়, বিশেষ কিবা দরকার, একটু ঢুকতে দেওয়া যায়নি। সাপেও বলছে নট এলাও, নট পারমিশন নাই। এইবার বারবার অনয় বিনয় করার পরে সাপ ডাক দিয়া কয়, আমার কাছে পারমিশন নাই, তুমি চলে যাও। অভিশপ্ত শয়তান বুড়া মানুষ ডাক দিয়া কয়, ভাইজান, আমার বিশেষ একটা দরকার জান্নাতের মাধ্যমে, তবে আমি একটু দয়া করে তোমাকে একটা কথা দেই, কথাটা রাখবানি। কয়, কথা কি কও? কয়, কথাটা হলো তোমার মুখটাকে একটু করে দেও, আমি আস্তে করে মুখের ভিতরে বৈশা যাব, আস্তে করে তুমি ভিতরে নিয়ে যাইবা, মুখের ভিতর থেকে জান্নাতের দৃশ্যটা দেখে আমি ঘুরে আসবো। আন্নেগর মানে কি ঘুরে আইব? ঘুরে আইব? ঘুরিয়ে আসতো না। এইবার কোথায় পড়ে গেলেন? সাপ আস্তে করে মুখটা বার করে দিয়া মুখটাকে করে দিলেন। অভিশপ্ত শয়তান মুখে ঢুইকা গেছে। মুখে ঢুইকা যাওয়ার পরে এখন হাত বাজ্যা পড়ছে, এটা ফাঁকা, এটা হাত ঢুকছে, এখন হাত মুখটা বড় হয়েছে, এখন ভিতরে আসে না। কথা বুঝছেন কি? এখন ভিতরে আসে না। তার সঙ্গে ময়ূর পাখি 1 2 3 4 এমন করে করে 598টা পাখা যখন ব্যবহার করলো অভিশপ্ত শয়তানকে ভিতরে আনার জন্য, সাপকে ভিতরে আনার জন্য, হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়ে গেল। আওয়াজের সঙ্গে সঙ্গে সাপ ওইদিকে ছিটকিয়ে গেল, ময়ূর পাখি ওইদিকে ছিটকিয়ে গেল। সাপের মুখ থেকে এই অভিশপ্ত শয়তান উড়াল দিয়া গিয়া গাছের ডালায় বৈশা বৈশা কান্দে। বুঝাইছে ভাই? গাছের ডালো বৈশা বৈশা শয়তান কান্দে। এখন আমরা মা বোন যারা আছে, ওরার মন কিন্তু নরম। কান্দা দেখে মনটা নরম হয়ে গেছে। ভাই, তুমি গাছে বসে কান্দো কেন? কয়, আমি যে গাছে বসে কান্দি কেন জাননি? এই গাছের ফল আমি খাইলাম, আমি তরুতাজা হয়ে গেলাম। তুমিও গাছের ফল খাও, তুমিও তরুতাজা হয়ে যাবা। এই গাছের ফল খাইলে জীবনে কোনোদিন মরবা না। এই গাছের ফল খাইলে জীবনে কোনোদিন বুড়া হইবা না। এই গাছের ফল খাইলে কোনোদিন জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। বুঝ একটা দিয়ে দিছে। আমার ওয়াজের আওলা লাগিয়েছে, সভাপতি হুজুরে অর্ডার দিয়ে দিছে বক্তা সাহেব আনবার লেগিয়া। আমার ওয়াজের কিন্তু আওলা লাগিয়েছে। যাই হোক, এখন চিন্তা করে দেখেন, মা হাওয়া দৌড়ে গিয়া গাছের নিকটে বৈশাখ, তুমি কান্দো কেন? কয়, আমি কান্দি যে আমি আমার জন্য কান্দি না, তোমাদের জন্য কান্দি। জলদি করে ফলটা খাও, তোমার স্বামীকেও খাওয়াও। যদি খাওয়াইতে পারো জীবনে বুড়া হইবা না, জীবনে মরবা না, জীবনে জান্নাত থেকে বাহির হইবা না। কয়, তাই নি? কয়, হ। তখন একটু ফল ধরলো, দইরা আইনা কিছু ফল খাইলো, খাইয়া দেয় স্বাদ লাগে। আর কিছু ফল আইনা শরবত বানাইছিল, মনে আছেন কইছিলাম? শরবত বানায় শিওরে রাখছে। আদম নবী ঘুম থেকে উঠছে, ওইটা অন্যদিন তাবির করে, অন্যদিন যাচাই করে শরবতটারে। ওই দিন আর যাচাই করতে সময় পাই নাই, শরবতটা গলায় ডাইলে দিচ্ছে। গলায় ডাইলে দেওয়ার পরে দেখা যায় গন্ধমের গন্ধ। আদম নবী গোসা হয়ে গেছে, হে মা, হে হাওয়া, তুমি বুঝি আমার গন্ধমের ফল খাওয়াইছ? বলে, হা, খাওয়াইলাম। আমি নিজেও খাইলাম, আপনিও খাইয়া দেখেন, একটু ভালো লাগে। কোনো কিতাবে থাকে আদম ফল খায় নাই, জবরদস্তি খাওয়াইছিল। যখন খাইতে চায় তখন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে শিখাইয়া দিল, জিব্রাইলে যাও গিয়া এই জায়গায় টিপা দিয়া ধরো। এই জন্য টিপা দিয়া ধরছে। মা বোনদের গলার মাধ্যমে এলো, এই জায়গায় কোনো টিলা নাই, সমান। কিন্তু পুরুষের এই জায়গার মাধ্যমে টিলা রয়েছে কিনা, এইখান থেকে টিলাটা হয়ে গেছে।
মাহাতারাম দোস্ত আজিজ, এবার লক্ষ্য করে দেখেন, শরবত যখন মুখে দিল, খাক আর না খাক মুখে দিছে তো এখন গন্ধ বাহির হয়েছে, গোসা উঠে গেছে লগে লগে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আপনারা আপনার বাচ্চারা পড়ে মাদ্রাসাত পড়ে না, হুজুরের নামাজও পড়ায় না? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, জান্নাতের দরওয়াজার মাধ্যমে গেটের পাশে একটা গাছ ছিল, জাইতুন গাছ। এই জাইতুনের ডাল একটা থাফা দিয়া ধরছে, এই থাফা দিয়া দইরা এই ডালটা দিয়া আমাকে মারার জন্য ইচ্ছা করছিল, মা হাওয়াকে মারার জন্য ইচ্ছা করছিল। ফেরেশতা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকিও, আজ থেকে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বিনা দলিলে ফতোয়া জারি করে দিলাম, কোন নারীরা যদি করে অসুবিধা করে তাহলে পুরুষরা লাঠি নিয়া আস্তে করে মারধর করা কিছু যায়। এলিগে তো বেটেন্ডে মারুন না, তা মারতান কিবা, বেড়াত ফিটনা দিতেন একটা, 10টা বেডির শৈল্য দিতেন একটা, কথা বুঝছেন না? আর আমরা ফিটনা হইলে আড্ডি উড্ডি ফাড়াই লাইন, পরে আল্লাহ বাসুক আর না বাসুক। মাতারাম দোস্ত আজিজ, এই জন্য আল্লাহ তাবারক তাআলা জায়েজ করে দিছেন, ওই লাঠির দ্বারা সামান্য আঘাত করা জায়েজ আছে। এই ঘটনা ওই জায়গায় রাখলাম। এইবার গন্ধমের ফল যখন খাইয়া ফেলছে, আদম নবীর গুসা উঠে গেছে, এখন ওই লাঠি দিয়ে মারবে। এখন তওবা তিল্লা কইরা তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ঘটনা লম্বা যাই না, মোটামুটি জান্নাত থেকে যখন গন্ধম খাইলো, গন্ধম খাওয়ার ফল ওখানে পেটের মধ্যে পেশাব পায়খানার হাজত। এখন আল্লাহর জান্নাত, পবিত্র জান্নাত, এই জায়গায় কি পেশাব পায়খানা চলে? চলে না। আল্লাহর জান্নাতি পোশাক ওদের গায়ে লাগানো ছিল, এক এক করে সমস্ত পোশাক খইসা খইসা নিচে পড়ে গেছে। এমন সময় কেউ শরম লুকায় এমন করে, কেউ শরম লুকায় এমন করে। কথাটা বুঝছেন তো? ইশারাতে কইছি, কেউ শরম লুকায় এইবা, কেউ শরম লুকায় এইবা। আদম নবী লুকায় এইবা, আর মা হাওয়া লুকায় এইভাবে। কথা বুঝছেন না? লুকানোর পর যায় কিছুদিন, যায় কিছুদিন, পায়খানার হাজত। এখন পায়খানা তো জান্নাতে হবে না, দুনিয়ার থেকে বাহির করার উদ্দেশ্য। মাহাতারাম দোস্ত আজিজ, এইবার একটু লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কি লীলা। ওদের গায়ে থেকে কাপড়গুলি যখন খইসা খইসা গেল, ওরা এই গাছের কাছে পাতা চায়, ওই গাছের কাছে পাতা চায়, ওই গাছের কাছে পাতা চায়। অনেক কিতাবের মধ্যে অনেক ধরনের লেখছে, কোনো কোনো গাছে কিছু কিছু পাঠদান করছিল। একটা গাছ হইল চন্দন গাছ, যেরকম সুবহানাল্লাহ। চন্দন গাছে ওই সময় পাতা দান করছিল। আর একটা হলো জায়ফল গাছ, জায়ফল গাছে ওই সময় পাতা দান করছিল। আর একটা হইলো খুব দামি বস্তু, কইতাম নাকি? কইতাম, পয়সা বেসাই দিন লাগবো, কইতাম। জায়ফল গাছ তো কইলাম, চন্দন কাঠ কইলাম, ওহনারটা হইলো বিরাট দামি। ওই দামি বস্তুটা হইলো যেইটারে টেমার ভিতরে বইরা রাখে ফান্দোহানিরা, জ্যৈষ্ঠ মধু। ফানের মধ্যে দেয় জ্যৈষ্ঠ মধু, খাই না আমরা? খাই না আমরা? সুবহানাল্লাহ কোন? জ্যৈষ্ঠ মধু। মাহাতারাম দোস্ত আজিজ, এই গাছগুলি মিলাইয়া আদম নবীরে 3টা পাতা দিল, মা হাওয়ারে 5টা পাতা দিল। এই তো পুরুষ মানুষ মরে গেলে 3টা কাপড়, আর মেয়ে মানুষ মরে গেলে 5টা কাপড়। কথাটা বুঝাইছে ভাই? এইবার ওরা জান্নাত থেকে বাহির হয়ে গেল। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দিলেন। আদম নবীকে রাখলেন ভারতের শরণদ্বীপে, মা হাওয়াকে রাখলেন জিদ্দাতে। 350 বছর পার হয়ে যায়, একজনে আরেকজনের সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই। কথাটা বুঝবার হয়েছিল? একটু লক্ষ্য করে দেখুন, একজনে আরেকজনের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। হাসর প্রান্তরে আরাফাতের ময়দানে হযরতে আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আদম যখন জান্নাতে ছিলাম, তোমার জান্নাতের গেটের মধ্যে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঙ্গে আরেকটা নাম দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমার মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মনের মানুষ হবে। কমিটির মানুষ যারা আছেন, যারা যুবক ভাই রাস্তাত খাড়া আছে, তারার ফিডো হাত দিয়া মাথা হাত দিয়া সামনের জায়গা বহুত খালি একটু বয়া দিন, সামনের জায়গাটি মেরে দিন। হুজুর আয়া যাতে আর বইবার কথা কোয়া না লাগে, একটু ফাহের জায়গাটি মেরে দিন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম এইভাবে কইরা আল্লাহর কাছে হাত উঠাইয়া যখন কান্দেন, আল্লাহ কান্দাটা মঞ্জুর করে ফেলছে। জোরে কইন সুবহানাল্লাহ। কার ওসিলা? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায় হায় রে, কি নবীজির রওজা। ভাই, এই বছর গেলাম, এই বছর আপনাদের নেক দুয়ার বরকতে পবিত্র মক্কা মদিনা সফর করে আসলাম, তাইফের ময়দান, বদরের ময়দান সফর করে আসলাম। হাই হাই রে, কি মজা। একবার যান, একবার যান, চোখ দিয়ে ডালিমের রসের মতো পানি বাহির হবে, আপনার শরীর কাটলে পানি বাহির হবে না, কিন্তু ওই জায়গায় আপনি যাওয়ার পরে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বাহির হবে। নবীজির রওজা শরীফে যান, রওজা শরীফে গিয়া নবীজিকে সালাম জানান। হাই রে, ওই নবীজির ওসিলা নিয়া যখন হাত বাড়াইলো, হাত বাড়ায় যখন আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামরে একসাথে মিলাই দিলেন। জোরে কইন সুবহানাল্লাহ। এখন ওনারা মিলছে, মিলাতেই থাকতে থাক, এদিকে যাই না। এখন মিলার পরে একটু কথা আছে। হাওয়া আলাইহিস সালাম বলতেছে, স্বামী গো, আমার খিদা লাগছে। এখন কথা কইন, আমরা যারা স্বামী আর বাড়ি চালাইবার জন্য বেউস হই না, বেউস না বাড়ি চালাইবার জন্য। আদম নবীর কাছে বলছে, স্বামী গো, আমার ক্ষুধা লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবিক জিবরাইল আমিনের জরিয়তে কিন কিতাবে লেখে ধান, কোন কিতাবে লেখে জব বা গেও পাঠাইয়া দিলেন, আদম নবীর কাছে পাঠাইয়া দিলেন। আদম নবীর কাছে আল্লাহর তরফ থেকে জান্নাতি ব্যবস্থা আসলেন। গরু, হাল, নাঙল, জোয়াল, গরুরে পিটনা দিব কি দিয়ে লাড়ি, এইটাও পর্যন্ত আল্লাহ বেহেশতের দিকে দিছে। সুবহানাল্লাহ কই। এতগুলো দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বলতেছেন, এখন আমি কি করব? ফেরেশতায় বলতেছে, আপনি আমার সাথে আসুন। জিবরাইল আমিন বলতেছে, আসুন। এইবার জিবরাইলকে সঙ্গে নিয়া নাঙ্গল কিভাবে জুড়তে হয় আদম নবী জানে না, জীবনে আল জুড়ছেন, জীবনে আল পাইছে না, আল কেমনে জোরে জানে না। আদম নবীরে জিবরাইল আমিন শিখাইয়া দেয় আল এমনিভাবে জুড়তে হয়, গরু এইভাবে জুড়তে হয়, লাঠি দিয়ে হাল এইভাবে খেদাইতে হয়। হাল বাবা জমিন চাষ করা শেষ, এইবার বলতেছে, আমি আগে আগে যাই, আমার পিছনে আপনি এই বীজগুলি, বিছনগুলি নিয়ে হাতে হাতে এমন করে শিক্ষা দেন। জোরে কইন সুবহানাল্লাহ। এমন করে সিসা দেন। এই সিসা দেওয়ার পরে এখন সিসা দেওয়ার কাম শেষ। এখন আদম নবী কয়, আমার কি করা যাবে আমি জানি না। জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছে, হুজুর গো, ও আদম নবী, আপনি চিন্তা ফিকির করবেন না, আমি জিবরাইল আপনার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইজাজত দিয়েছেন, হুকুম দিয়েছেন, আপনি আমার সাথে আসুন। ক্ষেতের চাইরো কানিতে একটা ঘুরাইন দিছে, ক্ষেত ওইয়াও গেছে, ক্ষেত ফাইক্যাও গেছে। জোরে কইন সুবহানাল্লাহ। এই তো হইল দান পাহাড়, এই তো আমরা দান কাটি। মা হাওয়া আদম আলাইহিস সালাম গেও কাটলো, গেও কাইটা আইনা এখন রুটি বানাইব কেমনে? আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিনের দরিয়া হাতে ওই যে কি কয় না, আপনারা কি কন, চাক্কি, চাক্কির দ্বারা গেও পেশে। এই চাক্কিরও ব্যবস্থা করে দিলেন। রুটি আটা হয়ে গেল। আটা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মা হাওয়া আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করিয়া সঙ্গে সঙ্গে 3টা রুটি বানাইলেন। জিবরাইল আমিন দেখায় দে, মা হাওয়া রুটি বানায়। রুটি বানায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কই রুটি বানায়। আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে রুটি বানাইতে বানাইতে 3টা রুটি বানাই ফেলছে। কয় আমরা মানুষ হলে মাত্র 2 জন, তুমি রুটি 3টা বানাইলা, তার কারণ জানতে চাই। মা হাওয়া ডাক দিয়া কয় স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি কি জানেন না? ও প্রাণের স্বামী গো, আপনি কি জানেন না আমরা 2 জন, আমাদের সঙ্গে 3য় ব্যক্তি রয়েছেন আল্লাহ। সে আল্লাহর জন্য একটা রুটি বানাইতে হবে। এই জন্য আমি আল্লাহর জন্য আরেকটা রুটি বানাইলাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, ক্ষেত কামারের মাধ্যমে গৃহস্থী করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাই কিছু করেন না কেন, এই করার মাধ্যমে আমি 3টা ভাগ করতে লাগবে। একটা ভাগ আপনার পরিয়ালের, একটা ভাগ আল্লাহর ঘরে, একটা ভাগ নবীর ঘরে। এমন করে আপনি 3টা ভাগ করে 3টা ভাগে 3 জায়গায় দিয়ে দিবেন কিনা? এই তো 3টা ভাগে এখান থেকে শিখাইয়া দিল। মন থাকবেন ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, এই কথা এই জায়গায় রাখলাম। এইবার আসুন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে বসবাস করতেছেন। দুনিয়ার থেকে যখন জান্নাত থেকে বাহির হয়েছিলেন, আদম নবীর শরীরের মাধ্যমে, মা হাওয়ার শরীরের মাধ্যমে যে পাতাগুলি ছিল মনে আসেনি? পাতাগুলি ছিল মনে আসেনি? প্রচণ্ড রোদ দিল, প্রচণ্ড বৃষ্টি দিল, বৃষ্টির দ্বারা পাতাগুলি ভিজে নরম হয়েছে। আবার প্রচণ্ড রোদ দিল, রোদের দ্বারা পাতাগুলি শুকাইছে। এমন বাতাস দিছে গো, যে বাতাসের কারণে পাতাগুলি উইরা উইরা সারা বিশ্বের কোনায় কোনায় পড়ছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই যে পাতার কোনাগুলি যেই জায়গায় পড়ছে, সেই জায়গায় জান্নাতি গাছগুলি হয়ে গেছে। এই লেগাই তো দেখি এই যে গাছ গাছালি আমরা চোখের সামনে, নাহলে গাছ পাইতাম কই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু লক্ষ্য করুন। ওই গাছ গাছরাগুলি কিতাব সাক্ষী দেয় ভারতের জমিনের মাধ্যমে বেশি পড়ছিল, তাই ভারতের জমিনের মাধ্যমে বেশি গাছ গাছরা। সত্য না মিথ্যা? কথা কইন, সত্য না মিথ্যা? একটু জিকির করি লা ইলাহা। কমিটির মানুষে কইছি সাফাই দিবার আগে জায়গা আছে। লা ইলাহা লা ইলাহা আল্লাহু আকবার। মুহতারাম দোস্ত আজিজ, অহন এইভাবে গাছ বৃক্ষ তরুলতা হইলাম, এইগুলি কি আল্লাহর নিয়ামত না? যে গাছ কেটে আমরা খড়ি বানাইতেছি, ঘর বানাইতেছি, এই যে প্যান্ডেল বানাইতেছি, গাছের দরকার, বাঁশের দরকার, সত্য কিনা? তার মাধ্যমে বাঁশ বেশি অংশ হয়, আর এই বাঁশের কিস্তা করলে আরও সময় লাগবে, যাই না ওইদিকে। মুহতারাম দোস্ত আজিজ, একটু লক্ষ্য করে শুনেন। হজরতে আদি পিতা হাওয়া আলাইহিস সালাম, হজরতে আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, ওনারা যে এইভাবে জান্নাতে ছিলেন, ওনাদের সঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই ব্যবহার করলেন, ওনারা ভিতরে মা হাওয়া যখন জান্নাতে ঢুকলেন, ওই সময় অভিশপ্ত শয়তান যে তারা জান্নাতের মধ্যে ঢুকলো, ঢোকার সময় যে সাপ মুখ দিয়ে ঢুকছিল মনে আসেনি? এইবার একটু চিন্তা করেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সাপ রে, এ সাপ, আমি আল্লাহ তোর মুখের মাধ্যমে মেশকো আম্বার কস্তরি দিয়েছিলাম। এ অভিশপ্ত সাপ, যে মুখের মাধ্যমে মেশকো আম্বার কস্তরি দিয়েছিলাম, এই মুখের মাধ্যমে অভিশপ্ত শয়তানকে যে তুই জান্নাতে ঢুকাইলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত তোর মুখ থেকে মেশকো আম্বারের গন্ধ সরাইয়া আমি আল্লাহ তোর মুখের মাধ্যমে বিষ ডাইলা দিলাম।
এই তো সাপের মহাবিষ। 2 নম্বর শাস্তি দেয় আল্লাহ, এটা শাস্তি কিন্তু মনে রাখুন যে 2 নম্বর শাস্তি দেয় আল্লাহ, ডাক দিয়ে বলে, ও অভিশপ্ত সাপ রে, যে 2টা পায়ের মাধ্যমে ভর দিয়া আমার জান্নাতে শয়তান রে ঢুকাইলে, আমি 2টা পা দিয়েছিলাম, 2টা পা দিয়া হাইটা হাইটা জান্নাতে সয়র করতি। আজকে যে 2টা পায়ের মাধ্যমে ভর লাগাইয়া টেক লাগাইয়া অভিশপ্ত শয়তানকে জান্নাতে ঢুকাইলে, আজ থেকে আমি আল্লাহ বিনা দলিলে তোর পা 2টা মনসুখ করে দিলাম। আজকের থেকে তোর শেষরাইয়া যাওয়া লাগবো। এই তো সাপ শেষরাইয়া যায়, জোরে জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত আজিজ, সাপকে আল্লাহ ডাক দিয়া বলে, সাপ রে, ও সাপ সইনা নে, আমি আল্লাহ তোকে আল্লাহর জান্নাতে স্থান দিয়েছিলাম বসবাস করার জন্য। আজকে যে অভিশপ্ত শয়তানকে আমার জান্নাতে ঢুকাইলি, তার কারণে অধৈর্য হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতে থাকা মনসুখ করে দিলাম, কাইটা দিলাম। মনসুখ মানে কাটা, মনসুখ করে দিলাম, কাইটা দিলাম। আজ থেকে আজীবন কাল তোর জঙ্গলে বসবাস করা লাগবে। এই জন্যই তো সাপ জঙ্গলে এবং মাটির নিচে বসবাস করে। সত্য কিনা? 4 নম্বর শাস্তিটা হলো আল্লাহ ডাক দিয়ে কই, সাপ রে, ও সাপ সইনা নে, তোকে আমি জান্নাতে রাখছিলাম, হঠাৎ করে ওয়াজের মধ্যে কোনো কথা না কই আপনারা নারায়ে তাকবীর দেওয়া শুরু করলেন। নারা বড় হইলো না? আল্লাহ সাপের 4 নম্বর শাস্তি দেয়, হে সাপ, তোমাকে আমি জান্নাতে বসবাস করার সুযোগ করে দিয়েছিলাম। আজকে তুমি সাপ অভিশপ্ত শয়তানকে জাহান্নামে জান্নাতে ঢোকানোর কারণে আমি আল্লাহ তোমাকে এমন শাস্তি দিলাম, মানুষ দেখলেই তোমারে মারবে, মানুষ দেখলেই তোমারে মারবে। অহন কথা কইন, সাপ আমরা দেখে মারি না? কথা কইন, সাপ দেখে মারি না? সাপ দেখা যদি মারতে পারেন, বিসমিল্লাহ বললে যদি একটা ডেল নিক্ষেপ করে দিতে পারেন, আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যাবে। জোরে কইন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত আজিজ, যাই না? এইবার আসুন ময়ূর পাখির দিকে। ময়ূর পাখির মাধ্যমে 600 পাখা দিয়েছিল আল্লাহ তাবারক তাআলা। 600 পাখার থেকে 598টা পাখা মনসুখ করে দিল। ডাক দিয়া কইতাছে, অভিশপ্ত শয়তান রে জান্নাতে ঢোকাইবার জন্য সাপের লগে যে মেহনতটা কষ্টটা করছিলা, এর কারণে আমি 598টা পাখা তোমার আমি আল্লাহ মনসুখ করে দিলাম। আজ থেকে তোমার লেগে বরাদ্দ করলাম মাত্র 2টা পাখা। কথাটা বুঝা হয়েছে ভাই? 2 নম্বর কথাটা হলো, তোমাকে আমি জান্নাতে দিয়েছিলাম জান্নাতে বসবাস করার জন্য। এই অভিশপ্ত শয়তানকে জান্নাতে ঢোকানোর কারণে আমি আল্লাহ জান্নাত থেকে তোমারে বরখাস্ত করে আজ থেকে তোমারে শাস্তি দিলাম, আজীবন কাল তোমার জঙ্গলে বসবাস করতে হবে। অহন ময়ূর কইতা হে ভাই? কথা কয় না? ময়ূর কইতা হে জঙ্গল। 2 নম্বর বলতেছে, 3 নম্বর শাস্তিটা হলো, তোমাকে মানুষ, দুনিয়ার মানুষ দেখলেই তোমাকে ধরবে। 3 নম্বর শাস্তিটা হইল, তোমার মানুষ দেখলেই ধরব। ওখান কেউ না ধরে থাকেনি, ময়ূর দেখলেই ধরতে যায়। যাই হোক, আমি যাই না, লম্বা করি না। মাহতারাম দোস্ত আজিজ, সময় কম, বক্তা সাহেব আইসা গেছে। এইবার একটু শুনুন। দয়ার নবী, মায়ার নবী রওজা শরীফে যান, আল্লাহর কাবা বাইতুল্লাহতে যান, কাবা বাইতুল্লাহতে জিয়ারত করুন, কাবা বাইতুল্লাহতে তোয়াফ করুন, নবীর রওজা শরীফে জিয়ারত করুন, রওজাতুম মির রিয়াজিল জান্নাতের মধ্যে নামাজ পড়ুন। নামাজটুকু পড়লে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে পৌঁছাই দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত আজিজ, শুধু এইটুকুই না, বেশি পয়সার দরকার না, মাত্র 1,10,000 টাকা। যদি কেউ কিছু বুঝেন না, ইনশাল্লাহ আমিন আলাইকার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সম্পূর্ণ ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। মাত্র 1,10,000 টাকা।
এই দিয়ে আপনারা আল্লাহর ঘর নবীর রওজা শরীফ তোয়াফ করে আসেন। ভাই, আল্লাহর নবীর সাহাবা 313 জন সাহাবা নিয়ে নবী যখন যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধের মাধ্যমে যে পাহাড়ের মাধ্যমে আল্লাহর তরফ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা নামছিল, ফেরেশতাদের সাহাবাদের সাথে সহায় করার জন্য মানুষের রূপ ধারণ করে ওই পাহাড়ে নাইমা হাঁটায় হাইটা হাইটা দেখে আসলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি অনুরোধ করি আপনারা এখনো সময় আছে, সময় থাকতে আল্লাহরে ডাকেন, সময় থাকতে একবার আল্লাহরে চিনেন। সময় পার হয়ে গেলে আর কিচ্ছু নাই। আর দেরি নাই সাহারিয়া দাও, আর দেরি নাই সাহারিয়া দাও হাতের লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। হায়রে মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। আর দেরি নাই সাহারিয়া দাও, আর দেরি নাই সাহারিয়া দাও হাতের লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। হায়রে মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। ঘরে তোমার সুন্দর নারী, তবু তোমার মনে গোতায় আর একটা করি। ঘরে তোমার সুন্দর নারী, তবু তোমার মনে গোতায় আর একটা করি। এই দেহায় আর ও যাবে না, এই দেহা আর ও যাবে না সামনে খাটি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। হায়রে মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। বাড়ি গাড়ি সোনা দানা থাকার জায়গা না, এত কিছু পাইয়া তোমার আশা মেটে নাই। হায়রে বাড়ি গাড়ি সোনা দানা থাকার জায়গা নাই, এত কিছু পাইয়া তবু আশা মেটে নাই। আর দেরি নাই সাহারিয়া দাও, আর দেরি নাই সাহারিয়া দাও হাতের লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। হায়রে মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। আল্লাহু আকবার করি। মাহতারাম দোস্ত আজিজ, আমি আপনাদের দেশের আর ডেইলি জলসা, আগামীকালকে মেলার কাটিং, মেলে কাটিং জলসা, তাই ডেইলি কষ্ট সহ্য হয় না।